বর্তমান বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে সাধারণত সর্বশক্তিমান দেশ হিসেবে দেখানো হয়। সামরিক ক্ষমতা, অর্থনীতি, প্রযুক্তি ও কূটনীতিতে দীর্ঘদিন ধরে এটি বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। তাই প্রায় সবার প্রথম উত্তর হয় বিশ্বকে শাসন করছে আমেরিকা। কিন্তু এই প্রচলিত ধারণার বিপরীতে একটি বিতর্কিত ষড়যন্ত্র তত্ত্ব দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্র নিজে নয়, তাকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বুকে মাত্র ২২,০০০ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট রাষ্ট্র ইসরায়েল। আয়তনে বাংলাদেশের রংপুর জেলার থেকেও অনেকটা ছোট, জনসংখ্যা প্রায় ৯৫ লাখ। অথচ এই ছোট্ট রাষ্ট্রটি মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব রাজনীতিকে অস্থির করে রেখেছে। প্রশ্ন হলো, এত ছোট দেশ কিভাবে এত প্রভাব বিস্তার করছে? যেখানে ইচ্ছে সেখানে সামরিক অভিযান চালানো, নেই কোনো কার্যকর জবাবদিহিতা। উল্টো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সমর্থন। প্রতিবছর মার্কিন সামরিক সহায়তা গড়ে প্রায় $৩.৮ বিলিয়ন, আর ২০২৩ সালের হামাস ইসরায়েল সংঘর্ষের পর এক বছরে অনুমোদিত অতিরিক্ত সহায়তা প্রায় $১৭.৯ বিলিয়ন। এসব দান, সমর্থন এবং নিষেধাজ্ঞার অভাব ইসরায়েলের প্রভাবকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এদিকে সন্দেহকে আরও উস্কে দিয়েছে জেফ্রি অ্যাপস্টিন কেলেঙ্কারি। মার্কিন এই ধনকুপের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়ন এবং পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, অ্যাপস্টিন শুধু অপরাধী নয়, বরং একটি শক্তিশালী ছায়া নেটওয়ার্কের অংশ, যা আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব বিস্তার করত। ব্রিটিশ রাজপরিবারে প্রিন্স অ্যান্ড্রু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং বিল গেটস সবাই এই নেটওয়ার্কের মধ্যে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে, অ্যাপস্টিন এবং তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল ইরানের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে কাজ করতেন। তারা প্রভাবশালী মার্কিন রাজনীতিক ও নেতাদের হানি ট্র্যাপে ফেলে গোপন তথ্য সংগ্রহ করতেন, যা পরে ব্ল্যাকমেইল করে ইসরায়েলের স্বার্থে ব্যবহার করা হতো। জেফ্রি অ্যাপস্টিনের উত্থানও এই দাবির বিশ্বাসযোগ্যতা বাড়ায়। ১৯৭০-এর দশকে একজন স্কুল শিক্ষক হিসেবে শুরু, কয়েক বছরের মধ্যে তিনি রাতারাতি বিলিয়নিয়ার বিনিয়োগকারী হয়ে ওঠেন। ১৯৮২ সালে নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা কেবল প্রথাগত বিনিয়োগকারীদের নয়, $১ বিলিয়ন বেশি সম্পদের ব্যক্তিদেরই গ্রহণ করত। এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে তার একটি নিজস্ব দ্বীপও রয়েছে। এমনকি অভিযোগ রয়েছে, অ্যাপস্টিনের প্রভাব এবং সম্পদ বৃদ্ধির পেছনে মোসাদের সাহায্য ছিল, কিন্তু এই সব দাবি প্রায় ষড়যন্ত্র তত্ত্ব বলে বিবেচিত হয়। তবে যুক্তরাষ্ট্রের একচোখানা নীতি, অ্যাপস্টিন কেলেঙ্কারি এবং বৈশ্বিক রাজনীতির অগোচর সত্য মিলিয়ে এই বিতর্ক নতুন করে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি বিশ্বের রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে, নাকি এটি কেবল ষড়যন্ত্র তত্ত্বের অলীক কল্পনা? কোনো বিশ্লেষক মনে করেন, আন্তর্জাতিক সহায়তা, রাজনৈতিক নিরাপত্তা এবং বিশেষ ধনকূপের ঘটনাবলী সব মিলিয়ে ইসরায়েলকে একটি গোপন ক্ষমতার কেন্দ্র হিসেবে তুলে ধরে। একটি নিশ্চিত বিষয়, বিশ্বের রাজনীতি কখনো সরল নয়। ছোট আয়তনের দেশও সঠিক কৌশল ও অর্থ প্রভাবের মাধ্যমে বিশাল শক্তির প্রতিও প্রভাব ফেলতে পারে। অ্যাপস্টিন কেলেঙ্কারি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের নীতি সবই প্রমাণ করছে, রাজনীতির খেলায় ছায়াশক্তি এবং গোপন নেটওয়ার্কের প্রভাব অস্বীকার করা যায় না। এই কাহিনী শুধু রহস্য নয়, এটি ইঙ্গিত দেয় যে আজকের বিশ্বে ক্ষমতা, প্রভাব এবং রাজনীতি একে অপরের সঙ্গে কতটা গভীরভাবে জড়িত থাকে।